আসসালামু আলাইকুম। চলে আসলাম একটা রান্নার ভিডিও নিয়ে। আজকে রান্না করব দেশি মুরগির গোস্ত। রান্না আসলে একটা শিল্প। একেকজন একেক রকমভাবে রান্না করেন। আমি যেভাবে দেশি মুরগির গোস্ত রান্না করি সেটা শেয়ার করছি আপনাদের সাথে। সরিষার তেল নিয়েছি, তার মধ্যে ফোড়ন হিসেবে ব্যবহার করেছি জিরা, গোলমরিচ, লবঙ্গ, ছোট এলাচ আর দারুচিনি দিয়ে ফোড়নটা যখন ভাজা ভাজা হয়ে গিয়েছে দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটা দেখেন বেরেস্তার মতো করে ভেজে নিয়েছি। নেয়ার পরে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। আদা রসুন বাটার পানিটা শুকিয়ে গেলে তখন পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর দিয়ে দিচ্ছি একে একে গুঁড়া মশলা, শুকনা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া অনেকে ব্যবহার করেন। যেহেতু আমি ফোড়নে জিরা দিয়েছি তাই জিরা গুঁড়া ব্যবহার করছি না। আপনারা চাইলে ফোড়নে জিরা বাদ দিয়ে জিরার গুঁড়া ব্যবহার করতে পারেন কিংবা বাটা জিরা দিতে পারেন। সেই সাথে দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে একদম তেল উপরে ভেসে ওঠা পর্যন্ত। দেখতে পাচ্ছেন তেল উপরে ভেসে উঠেছে। আমি ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি। তারপর বেছে রাখা মুরগিগুলো দিয়ে দেব। একটা মুরগির অর্ধেকটুকু নিয়েছি, পা দুটোই নিয়েছি, কারণ পা আমরা খেতে পছন্দ করি। যারা পছন্দ করেন না তারা নাক সিটকাবেন না, বাজে কমেন্ট না করলেই হলো। এক একজনের পছন্দ এক এক রকম, তো খাবার আসলে রুচির বিষয়। আপনার রুচিতে আসলে আপনি খাবেন, না হলে খাবেন না। কিন্তু কারো যদি রুচিতে আসে, কেউ যদি খায় পছন্দ করে, তাকে নেগেটিভ কথা বলা উচিত না আসলে। গোস্তটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মশলা সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আমি এই অবস্থাতেই ঢেকে দিব। এখানে কোনো পানি দিচ্ছি না। গোস্ত থেকেই দেখেন কতখানি পানি উঠেছে। একটু নেড়ে চেড়ে নেব ভালো করে। যদি কষানো খেতে চান, যে শুধু ঝোল করবেন, কোনো রকম কোনো আলু দেবেন না, তাহলে সেক্ষেত্রে এভাবেই কষাবেন। কষানো হয়ে গেলে আপনি ঝোলের পানি দিয়ে দিবেন। কিন্তু আমরা পোস্তর মধ্যে আলু খেতে পছন্দ করি, সে হোক মুরগি, গরু অথবা খাসি। তো আমরা আস্ত আলুগুলোকে দুটুকরা করে দিয়েছি এখানে। দিয়ে আমি আবার আলু দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি কিন্তু এখনও পর্যন্ত কোনো পানি দিইনি। মুরগির গোস্ত থেকে যে পানি উঠেছিল সেই পানিই আছে। আবার নেড়েচেড়ে সুন্দর করে ঢেকে রাখবো আলু সেদ্ধ হওয়ার জন্য। দেখেন আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। আমি আবার নেড়েচেড়ে নিচ্ছি। একদম দেখেন তেল উপরে ভেসে উঠেছে। আবারও মুরগি থেকে যে পানিটা ছেড়েছিল সব পানি শুকিয়ে গিয়েছে সুন্দর। এ পর্যায়ে আমি কতগুলো আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। এটা ঝালের জন্য না, কাঁচামরিচের একটা ফ্লেভারের জন্য। তো এই পর্যায়ে কাঁচামরিচ দেওয়ার পর আমি কিন্তু ঝোল কতখানি রাখবো সেই হিসেবে পানি দিয়ে দিচ্ছি। অনেকে গরম পানি ব্যবহার করেন, মুরগি গোস্তে আসলে সেটার প্রয়োজন আমি মনে করি না, আমি দেই না। আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। শুরুতে গরম মশলা দিয়েছি আস্ত, তারপর আমি গরম মশলার গুঁড়া ব্যবহার করি, খেতে ভালো লাগে এই কারণে। তো আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। লবণ চেখে নেব এই পর্যায়ে অবশ্যই, না হলে পুরো স্বাদই নষ্ট হয়ে যাবে লবণ কম বেশি হলে। তো ভাত নিয়ে বসে গিয়েছি আমরা খেতে। অনেক মজা হয়েছিল। আমাদের কাছে এভাবে ভালো লাগে, আমরা এভাবে রান্না করি। তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। যদি এভাবে রান্না করে থাকেন সেটাও জানাতে ভুলবেন না। এই তো আমরা খাওয়া দাওয়া শেষ করি, আবার দেখা হবে অন্য কোনো রান্নার ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।